আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বর্তমানে আমরা যে মাসটিতে অবস্থান করছি আরবি মাস অনুযায়ী সেটা হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক পছন্দনীয়, অধিক ফজিলতপূর্ণ, যেই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2438 নম্বর হাদিস, সুনান আবু দাউদের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো দিনের সৎ আমলের চাইতে, যে কোনো দিনের ভালো আমলের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক পছন্দনীয়, অধিক ফজিলতপূর্ণ আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এ কথা শুনে লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর পথে জিহাদও নয়। অর্থাৎ সৎ আমল এই দিনে, এই 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয় জিহাদের চাইতেও। ইল্লা রজুলুন খরজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিযালিকা মিন শাই, তবে যে ব্যক্তি তার জান, তার মাল নিয়ে বাড়ি থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়েছে আল্লাহর পথে জিহাদ করার জন্য, সে ব্যক্তি যদি ফিরে না আসে তাহলে তার কথা ভিন্ন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা অবহেলা, অলসতাকে পরিহার করে আমরা বেশি বেশি দান, সদাকা, জিকির আজগার, তাকবীর, ঈদুল আজহার তাকবীর এবং কোরআন তেলাওয়াত সহ আমরা বেশি বেশি ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বেশি পরিমাণে করি। আমরা আমাদের গুনাহগুলোকে মোচন করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অশেষ নেকি হাসিল করি। বেশি বেশি নেক ইবাদত আমল করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিনে যেন বেশি বেশি ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াস-সাওয়াবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।